কবিতা করিডোরের সকল পাঠকের প্রতি আমার শ্রদ্ধা। কবিতা করিডোর কবিদের কবিতা ইউটিউবে আপলোড করছে, আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় পাঠক, আপনাদের জন্য আমি আমার 3টি কাব্যগ্রন্থ থেকে 3টি কবিতা পাঠ করব, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমার প্রথম কবিতাটি 2010 সালে প্রকাশিত আমার চূর্ণকাল কাব্যগ্রন্থ থেকে পাঠ করছি। কবিতার শিরোনাম মহুয়া কথা। আকাশে ভাঙ্গা মেঘ উঠে কন্যা, উঠানে ভাঙে ঝড়, তোমার বাজু বন্দে কান্দে শালিক জৈবন মোর। কলসি ভৈরা জল উঠাও উঠাও আমার হিয়া, আর খোঁচাইও না কন্যা শুলের বর্ষি দিয়া, কন্যা শুলের টেড়া দিয়া। কন্যা রাখো আমায় কণ্ঠা কইরা, থাকো পিঞ্জর কইরা, তোমায় আমি দিবাম সবই লক্ষ পিরিতি কিয়া। নদীতে ঝড় ভাঙে কুলের মাটি, কন্যা কেবল সোনার গতর দোলায় কুল চায়। হাতের আঙুল দোলায় তারাবাজির লাহান, দোহায় কন্যা তাম্বুল রস ঠোঁটে, তোলো আমার কায়া টানি, তুষের অনলে আর রাখিও না কন্যা আমার দেহখানি। কোথায় যাও গো পালঙ্ক কন্যা, নদীর জল ছিঁড়া, শীতল পাটি বিছাই আগো মোরে, পাতো তোমার হিয়া। নদীর জলে টুপ করে ঝরে পালক, ঢেউয়ের কালিন্দে ভাসে, কন্যা তুলিয়া লও পালক, বিধ বেনি খোপায়, তোমার রতি দেহে মিশব পালক শীত কেটে কেটে। তোমার বক্ষে আমার কথা দেখো, পরাণে মোর সুর, মিছাই পাও গো দুঃখ মাধবী, নিজেই রাখো খুর। ভাসান জলে কার নাও যায়, কন্যা মহুয়ার, কন্যা কসম লাগে ফিরাও তোরা, ঘাটে লাগাও নাও, তোমার পদ্ম নাবে পোতা দেখো, আমার নাওয়ের নগর, তুমি আমার নগর কন্যা, তুমি দেহের অধিক ভেলা। আমার পরের কবিতাটি স্নোড্রপ চুম্বনেরা, আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। কবিতার শিরোনাম হোমিও। কেউ পারে না দিতে জীবনের শেষ চুম্বন, অন্তহীন অন্তেই মধ্যরেখা মিলায় যায় আত্মহননের পর দৃশ্যমান চুম্বনগুলো। উল্কাপিণ্ডের মতো মিশে যায় জল ও মৃত্তিকায়, যারা দুর্দণ্ড খোয়াবি রাতে কুড়িয়েছে ওইসব তারকা খণ্ড, তারাও একা একা চলে যায়, নবমণ্ডলের নিষুপ্ত জানালায় রেখে যায় পদছাপ। মেঘের শরীরে আলোর সুঁই দিয়ে যারা নকশা এঁকেছিল, তাও প্রাচীন গুহার মতো ম্লান হয়ে গেছে, জলের খোলসে থেকে উঠে গেছে চুম্বনের দাগ। একদা রোদের বারুদ ঘষে যে মাটি অঙ্গার হতো, সেখানে স্মৃতি ও শ্রাবণের জবা ফুটে আছে। যেসব রমণীরা মঞ্জুষায় রেখেছিল অলৌকিক যান, তারাও প্রজ্জ্বল লণ্ঠন হাতে মিলায় গেছে মাঝ পথে, উষ্ণ পারদে একে রেখে গেছে খচিত বিশ্বাস। শত চন্দ্র বছর পরও কেউ পথ শেষ করে না, মাঝ পথে চুম্বন রেখে চলে যায় আমার মতো ভিখারি কিংবা প্রেমিকের জন্য। আমার পরবর্তী কবিতাটি ভবদীয় পাকোয়াজ। এই কাব্যগ্রন্থটি বেরিয়েছে গত ফেব্রুয়ারি বইমেলায়। একেবারে প্রথম যে কবিতাটি আমার এই কাব্যগ্রন্থের, সেটি পাঠ করছি। মারিয়ানা ট্রেন্স কবিতার শিরোনাম। কি দিয়েছিলে সেদিন ভেজা সন্ধ্যায় চায়ের কাপে, নিকোটিনে লিকার নাকি কফটা জল গভীর এবং বিপদ সংকুল। দেখো ওই জলেই আজ ডুবে মরে গেল 27 মৎস্যজীবী। ওই কাপে চুমুকে দিতে দিতে আজও মেটেনি আমার তৃষ্ণা।
প্রতিদিন মরে যেতে যেতে সকাল হলেই জেগে উঠি ধীবর। আমাকে বরং অন্য কোনো সমুদ্রের দিকে ঠেলে দাও, যেখানে ভেসে থাকা জলযানগুলো একে একে আত্মাহুতি ভালোবাসে, গাং চিলের পেট চিরে বেরিয়ে আসে পারমাণবিক ক্ষেপণাস্ত্র। এই হত্যা মেলায় সবকিছু মৃত্যুমুখী হলেই মঙ্গল। সহজে গাছ হওয়া এই আমি পাঁজর খুলে দেব নীলাদ্র তোমার সম্মুখে। তুমি তো সেই কবে এক কাপ চায়ে মায়া ঢেলে আমাকে হত্যা করেছ। এখনো ঝুল বৃষ্টি জলে পাতার মতো স্থির হয়ে আছে সেই সন্ধ্যা, যে সন্ধ্যায় তুমি পথ এগিয়ে হাত বাড়িয়ে এক কাপ নেশা আমার ঠিক মধ্য কণ্ঠে ঢেলে দিয়ে বলেছিলে, বিষমত্ত হও। একদিন তোমার চিবুক ছুঁয়ে চুমুক দিয়েছিলাম বলে ভিজেছিলে তুমুল বৃষ্টিতে। তীব্র হাতিয়ার হাতে একদলা থুতু ছুঁড়ে বলেছিলে, ঘৃণা করি। সেদিন ঝড় খণ্ড রাতে এত এত রতিগন্ধ ছিল, তার সুচিত্র প্রার্থনায় আমি ফেরেশতার মতো এর চেয়ে আর বেশি কি করতে পারতাম। জলদস্যুর মতো তোমার সমুদয় মৎস্য শিকার আমার সম্ভব নয়। আমি কেবল তোমার নির্দেশ পালন করে যাচ্ছি। বিষমত্তের মতো তোমার চিবুকে এক একটি চুমুক বসিয়ে চিত্রায়ন করেছি অভিশপ্ত মায়াজাল, সমুদ্র খাদ, মারিয়ানা ট্রেন্স। আমিও ডুবে যাব, তুমিও। একা কখনো সমুদ্র বিহারে যেতে তুমিই আমাকে শিখিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।